করোনা ভাইরাস ডিজিজ বা কোভিড-19 আসার পর থেকে কিছু কিছু নতুন শব্দ আমাদের সামনে এসেছে, যেমন কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন, আইসোলেশন। তো এইগুলো কিন্তু আগে জানতামই না, মেডিকেল প্রফেশনাল না, তাই জানতাম না। হয়তো ওদেরকে যারা মেডিকেল প্রফেশনাল রয়েছেন তারা জানেন। আপনি কি জানতেন? আমার জানা নেই। তো আমি তো জানতাম না, এখন জেনেছি। প্লাস গ্রামের দিকে অনেক লোক রয়েছেন যারা এখনো বুঝেন না কোয়ারেন্টাইন মানে কি, হোম কোয়ারেন্টাইন মানে কি, এসবে কি কি নিয়ম পালন করতে হয়। বা পত্রিকা খুললেই দেখা যায় যে এতজন রোগীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, এতজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তো এই কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশন ব্যাপারটা কি, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমার নাম অনির্বাণ ভট্টাচার্য। কিছু কথা এখন না বললেই নয়, সেটা হচ্ছে কোয়ারেন্টাইন, সেলফ আইসোলেশন, কোভিড-19, করোনা, দিস আর অল টার্মস গ্রামের মানুষ বলা যেতে পারে এই শব্দগুলোর সঙ্গে আইডেন্টিফাই করতে পারবে না বা এর মানে বুঝতে পারবে না, এরকম অসংখ্য লোক আছে। তাদেরকে তারা বুঝতে পারে এরকম ভাবে সহজ ভাষায় বলুন। কোভিড-19 হলো করোনা ভাইরাস ডিজিজ, যেটা 2019 সালে প্রথম বিশ্ববাসীর নজরে আসে। সহজ কথায় যদি বলি তাহলে কোয়ারেন্টাইন মানে হচ্ছে নিজেকে বিচ্ছিন্ন করে রাখা, সমাজ থেকে, সমাজের মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখাটাই হচ্ছে কোয়ারেন্টাইন। এবং সেটা যদি আপনি আপনার নিজের বাড়িতে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন তাহলে সেটাকে বলা হচ্ছে হোম কোয়ারেন্টাইন। তো হোম কোয়ারেন্টাইনে কাদের পাঠানো হয়? যদি করোনা এফেক্টেড কোনো স্থান থেকে আপনি ভ্রমণ করে আসেন তাহলে করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা আপনার রয়েছে। তো করোনা ভাইরাস যদি আপনার শরীরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে কিন্তু উপসর্গ দেখা দেয় না, সেটা 14 দিন অবধি সময় লাগাতে পারে। সেজন্য 14 দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইন মানে হচ্ছে 14 দিন আপনাকে বাড়িতে রাখা হবে, আপনাকে আলাদা একটা ঘরে থাকতে হবে, আপনার ঘরেই আপনি থাকবেন, সেখানে বাইরে থেকে যাতে কোনো লোক না আসে। বাড়ির বাইরে লিখে দেওয়া হবে যে এটা হোম কোয়ারেন্টাইনে রয়েছে, তো ওখানে বাইরের লোক যাতে না আসে, বাইরের লোকের সংস্পর্শে যাতে আপনি না আসেন। আপনি আপনার একা একা থাকলেন, আপনি যে জিনিসগুলো ব্যবহার করলেন, আপনার পার্সোনাল কেয়ার যে মেটেরিয়ালগুলো ব্যবহার করলেন, সেগুলো যাতে আপনি ব্যবহার করেন, সেগুলো যাতে অন্য কেউ ব্যবহার না করে। অর্থাৎ নিজে পুরো আলাদাভাবে থাকা, কারণ শিওর না যে আপনার মধ্যে কি সেই ভাইরাসটা চলে এসছে নাকি, সেটা তো বোঝা যাবে 14 দিন পরে। তো 14 দিন আপনাকে আলাদাভাবে রাখা হবে, অন্যদের থেকে একটু বিচ্ছিন্ন করে, যাতে আপনি যদি সংক্রমিত হন তাহলে অন্যরা যাতে সংক্রমিত না হয়। এটা হচ্ছে ব্যাপার। আর এই সময়ে সবারই হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। লকডাউন করা হয়েছে মানে কি সবাই হোম কোয়ারেন্টাইনে থাকেন, সেটাই বলা হয়েছে যে বাইরে যাবেন না, বাড়িতে থাকেন। এতে যেমন আপনার দ্বারা অন্য কেউ সংক্রমিত হবে না, অন্য কোনো সংক্রমিত ব্যক্তি থাকলেও তার থেকে আপনিও কিন্তু সংক্রমিত হবেন না। তো বাড়ির মধ্যে নিজেকে বিচ্ছিন্ন করে রাখাটা, নিজের ঘরে নিজে থাকা। তবে হ্যাঁ, ঘরে আলো বাতাস বাইরে থেকে যথেষ্ট প্রবেশ করবে, শুধু আপনি বাইরে অন্য লোকের সঙ্গে মেলামেশা করবেন না, অন্যজনের জিনিস ব্যবহার করবেন না, আপনার জিনিস আপনি ব্যবহার করবেন। সেটাই হচ্ছে হোম কোয়ারেন্টাইন। আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে করোনা এফেক্টেড স্থান থেকে চলে আসলেন উনি, তো দেখা গেল যে ওনাকে বাড়িতে রাখা যাবে না, মেডিকেল রিপোর্ট চেক করা হবে, চেক করার পর পজিটিভ আসলে হচ্ছে গিয়ে আইসোলেশনে পাঠানো হবে। আর যদি নেগেটিভ আসে যে আপনার মধ্যে করোনা ভাইরাস আক্রমণ করেনি, সংক্রমিত হননি আপনি, তাহলে কোয়ারেন্টাইনে রাখা হবে, মানে আপনাকে বিচ্ছিন্ন করে রাখা হবে। সেটা কিন্তু হসপিটালে রাখা হয় না, অন্য কোয়ারেন্টাইন সেন্টার করা হয়, সেখানে আপনাকে আলাদাভাবে 14 দিনের জন্য রাখা হবে। আপনার ব্যবহার্য জিনিস আপনি ব্যবহার করবেন, সেখানে আলাদাভাবে খাবার দেওয়া হবে, স্নান টান সবকিছুই করতে পারবেন। নিজেকে শুধু সমাজ থেকে একটু বিচ্ছিন্ন করে রাখলেন, সমাজের অন্য যারা রয়েছেন তাদের থেকে একটু বিচ্ছিন্ন করে রাখলেন, কারণ হচ্ছে আপনার সংক্রমিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো 14 দিন এখানে থাকতে হবে। 14 দিন থাকার পর যদি দেখা যায় যে আপনার মধ্যে করোনার কোনো উপসর্গ দেখা দেয়নি, তাহলে কিন্তু আপনাকে বাড়িতে পাঠানো হবে এবং আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। আর যদি দেখা যায় সেখানে করোনা সংক্রমিত হয়েছেন, আপনি রেজাল্ট পজিটিভ আসলো, বা কোয়ারেন্টাইনে থাকার সময় নিজেকে বিচ্ছিন্ন করে যখন রাখলেন, তখন দেখা যায় যে করোনার উপসর্গগুলি দেখা দিয়েছে, তখন আপনাকে আবার পরীক্ষা করা হবে। পরীক্ষায় যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে আপনাকে আইসোলেশনে নেওয়া হবে। আইসোলেশনে কি করা হয়, যেহেতু করোনার এখনো কোনো ঔষধ আবিষ্কার করা হয়নি, সেখানে আপনাকে অক্সিজেন দেওয়া হবে। কারণ হচ্ছে গিয়ে করোনা যে ভাইরাসটা, সেটা কিন্তু শ্বাসযন্ত্রে আঘাত করে, শ্বাসযন্ত্রের উপর এফেক্ট করে খুব বেশি, সেজন্য কৃত্রিম ভাবে শ্বাস চলাচলের ব্যবস্থা করা হয় আইসোলেশনে। এটা নার্স এবং ডাক্তারের তত্ত্বাবধানে আপনাকে রাখা হবে। আর কোয়ারেন্টাইনে কিন্তু নার্স এবং ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হলেও সেখানে কিন্তু কোনো মেডিসিন দেওয়া হবে না। হোম কোয়ারেন্টাইনে জাস্ট আপনি স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আপনি আলাদাভাবে থাকবেন। আর কোয়ারেন্টাইনে যখন নেওয়া হবে, আপনার রিপোর্ট কালেক্ট করা হবে, ডাক্তার বা নার্স কালেক্ট করবেন, তবে আপনার কোনো মেডিসিন দেওয়া হবে না। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যেগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে। আর আইসোলেশনে যখন নেওয়া হবে তখন হচ্ছে কি ট্রিটমেন্ট করা হবে।
এই হচ্ছে মোটামুটি হোম কোয়ারেন্টাইন এবং আইসোলেশন। আশা করি হোম কোয়ারেন্টাইন এবং আইসোলেশন সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে। যদি সম্যক ধারণা লাভ করেন হোম কোয়ারেন্টাইন এবং আইসোলেশন সম্পর্কে, তাহলে আমার প্রয়াস সার্থক বলে ধরে নেব। আজ এখানে রাখছি, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।